আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন পর ঈদুল আজহার ঈদ। তো আমরা অনেকেই জানি না কিভাবে ঈদুল আজহার নামাজ পড়বো। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার একই নিয়ম। তো আমরা ঈদুল আজহা নিয়েই বলি। সর্বপ্রথম হচ্ছে নিয়ত। আমরা বাসা থেকে বেরোবই ঈদুল আজহার নিয়ত করে নামাজ পড়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে বড় নিয়ত। আর আপনি যখন মসজিদে যাবেন তখন ইমাম সাহেব আপনার নিয়ত বলে দিবে। ঈদুল আজহার এবং ঈদুল ফিতরের 6টা তকবীর হয়। তো অনেকেই আছে তকবীর দেওয়ার পর আমরা হাত বেঁধে রাখি। আমি আজকে আপনাদেরকে সঠিক নিয়ম দেখাবো। আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পর সানা পড়বে, আবারও বলবে আল্লাহু আকবার, 3 বার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ইমাম সাহেব সানা বেঁধে সূরা ফাতিহা শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাই পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তারপর ইমাম সাহেব রুকু দিবে। রুকু দেওয়ার পর রুকু থেকে ওঠার পর সিজদা দিবে। সিজদা থেকে ওঠার পর ইমাম সাহেব সানা বাঁধবে। সানা বাঁধার পর সূরা ফাতিহা পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলিয়ে পড়বে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সূরা পড়ার পর ইমাম সাহেব অতিরিক্ত তাকবীর দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বর তাকবীরে রুকুতে চলে যাবে। রুকু থেকে উঠে সিজদায় যাবে এবং আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবে।